মামলা না তুললে উনি আমাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে যাবে। তোমরা কিভাবে চলাচল করো রাস্তায় তোমরা দেখো সেটি আসতেছে যে আমরা কিভাবে মেডিকেলে থাকি, কিভাবে পাশ করি, এটা দেখা হবে। মামলাটা করি তো মামলার একটা শুনানির সময় আবু ইউসুফ আবদুল্লাহর একজন ছিলেন, গানম্যান ছিলেন, উনি আমাদেরকে থ্রেট দিতে কোর্টে আসে। তো ওই কোর্টের মধ্যেই হচ্ছে কি আমাদেরকে মানে স্পেশালি আমি একা ছিলাম ওই জায়গাটার মধ্যে। তখন ওই গানম্যান এসে আমাকে নানাভাবে হচ্ছে গিয়ে হুমকি থামকি দেয়। তার সাথে হচ্ছে গিয়ে আরও 2-3 জন মানুষজন ছিলেন, আমাকে হচ্ছে গিয়ে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়। পরবর্তীতে আমরা তাকে ধরিয়ে কোর্টের কাছে হস্তান্তর করি, কোতোয়ালি থানায় একটা মামলাও হয়। আর আমাদের জীবনের ঝুঁকি বলতে যে আমরা তো এখন সবাই বড় হয়েছি, তো সবার তো আর মা বাবা সহ তো চলাচল করতে পারি না। তো দেখা যায় কি যে আমাদেরকে কন্টিনিউয়াস ফোনে মেসেজে কলেজ থেকে ইভেন আমাদের অথরিটি থেকেও হচ্ছে কি আমাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে যে তোমরা কীভাবে পাশ করো, তোমাদেরকে দেখে নিব, তোমরা এসব বন্ধ করো, নাহলে তোমাদের পাশটা আমাদের হাতে, তোমরা ফাইনাল পাস করতে পারবা না, তোমরা কিভাবে চলাচল করো রাস্তায় তোমরা দেখো। তো আমরা চাচ্ছি আমাদের একে তো নিরাপত্তা, সেকেন্ড হচ্ছে কি আমাদের ভবিষ্যৎ, যে আমাদের ভবিষ্যৎটা যাতে ঠিক হয়। কারণ আবু ইউসুফ আবদুল্লাহর হাতে যদি আমাদের ভবিষ্যৎটা থাকে, কিছুদিন পর আমাদের মেডিকেল কলেজও বন্ধ হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে গিয়ে যদি মেডিকেল কলেজ অফ হয়ে যায়, আমরা হচ্ছে গিয়ে দেশের বাহিরে বা দেশের ভেতরে আমাদের মেডিকেল কলেজের যদি কোনো নাম না থাকে, আমরা কোথাও জব পাবো না। আর সেকেন্ডলি থার্ডলি হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের এই প্রাইভেট মেডিকেল থেকে পড়তে গেলে 20 থেকে 25 লাখ টাকার মতো খরচ হয়। আর আমাদের যে সরকার নির্ধারিত যে ফিটা 18 লক্ষ টাকা, আমরা প্রত্যেকটা স্টুডেন্ট ওই টাকাটা দিয়ে ভর্তি হয়েছি। এখন দেশের বাকি প্রাইভেট মেডিকেল কলেজগুলো যদি ওই 18 লক্ষ টাকা দিয়ে যদি সেম ফ্যাসিলিটিসগুলো পেতে পারে, আমরা কিন্তু কোনো ফ্যাসিলিটিসই পাচ্ছি না। একাডেমিক যে একটা বেসিক স্ট্রাকচার আমাদের মেডিকেলের, একটা মেডিকেল কলেজের, একটা হসপিটালের যে বেসিক স্ট্রাকচার দরকার, স্ট্রাকচার বাদ দেন বেসিক ন্যূনতম যে বেসটা দরকার আমাদের ইন ফিউচারে শেখার জন্য, পেশেন্ট বলেন, টিচার্স বলেন, পড়ানোর ক্যাপাসিটি বলেন, আমাদের এই বেসিক স্ট্রাকচারটাই আমাদের নাই। ঠিক আছে, ইন ফিউচারে দেখা যাচ্ছে আমরা এখান থেকে কোনো রকম পাশ করে বেরোলাম বা বেরোতে পারবো কি না আজও এটাও জানি না। প্রফেসররা গত 9 মাস 10 মাস যাবৎ বেতন পায় না, যারা লেকচারার আছে ওনারা 5 থেকে 7 মাসের মতো বেতন পায় না। তো ওই টিচাররা থাকবে না, এটাই স্বাভাবিক। নিরাপত্তাহীনতা হচ্ছে আমরা আমাদের যে তথাকথিত চেয়ারম্যান আছে আবু ইউসুফ আবদুল্লাহ, তার আমরা হামলা, মামলা, হুমকি সব কিছু শিকারে আছি। অলরেডি তার স্টাফদের থ্রু দিয়ে তারা আমাদেরকে মামলার হুমকি দেখাচ্ছে যে আমাদের ওপর মামলা করবে, বা আমাদের ওপর অলরেডি তো হামলা হয়েছে 25 আগস্টে। এরপর থেকে আমরা বিভিন্ন জায়গায় কেস, মামলা, মোকদ্দমা করে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো আশানুরূপ ফলাফল আমরা পাইনি। উল্টো আমাদের ওপরে প্রতিনিয়ত থ্রেট বলতে পারেন, ডিরেক্ট থ্রেটই আসতেছে যে আমরা কিভাবে মেডিকেলে থাকি, কিভাবে পাশ করি, এটা দেখা হবে। তথাকথিত কিছু গানম্যান আছে, ওনার গানম্যান সহ কিছু ভাড়া করা গুন্ডা আছে, তাদের মাধ্যমে আমাদের মেয়েদের উপর হামলা করে এবং ওইটার একটা মামলাও আমরা বনানী থানাতে করেছি। তো এরপর এই মামলা মোকদ্দমা এগুলো চলাকালীন নানা রকমভাবে থ্রেটের সম্মুখীন হয়ে আমাদেরকে এরকম বলা হয়, রাস্তায় বের হলে আমাদেরকে মেরে ফেলবে, পরীক্ষায় পাশ করতে দিবে না, বাবা মা নিয়ে কীভাবে বাংলাদেশে থাকে দেখে নিবে, এমন অবস্থা। তো এরপর যখন আমরা বাধ্য হই, তখন এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা কিছু ব্যাপার জানার চেষ্টা করি যে কেন এই মেডিকেলের এত সমস্যা, কেন আমাদের নিয়ে কিছু করছেন না, উনি কেন নিজের মেডিকেলের দায়ভার নিচ্ছেন না। তখন আমরা জানতে পারি উনি আসলে এই মেডিকেল প্রকৃত মালিকই নন, এটার প্রকৃত মালিক অন্যজন। এবং উনি যখন 2011 সালে উনি আওয়ামী লীগ সরকারের ক্ষমতা বলে উনি এই মেডিকেলটাকে ওয়ান কাইন্ড অফ দখল করেন, এবং যারা মালিক ছিলেন, প্রকৃত মালিক ছিলেন, তাদেরকে নানা রকম ক্রসফায়ারের ভয় দেখিয়ে, তাদের নামে অনেক নানারূপ মামলা দিয়ে তাদেরকে এখান থেকে সরান। আমার বাসায় চলে গিয়েছিল এই আবু ইউসুফ মাহমুদ আবদুল্লাহ, আমার বাসায় গিয়ে ডিরেক্ট বলে এসেছে আমি যদি মামলা প্রত্যাহার না করি এবং আমরা ওনার এগেনস্টে যদি ভয়েস রেজ করি, ওনার অনেক প্রশাসনিক কর্মকর্তা আছে, ইভেন উনি বলেছে যে বর্তমানে যারা প্রশাসনিক কর্মকর্তা বর্তমানে নিযুক্ত হয়েছে তারাই আমার অনেক বন্ধু বান্ধব আছে। সেখানে আমাদেরকে বলে মামলা না তুললে উনি আমাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে যাবে, উনি বলে যে তোমরা মেয়ে সেটা ভুলে যাও না, এভাবে শুরু হয়। তো এটা ইভেন আমরা এমনও খবর পেয়েছি ওনার লোকাল কিছু লোকদের কাছ থেকে, যাদেরকে বলছে তারাই আমাদেরকে জানিয়েছে, লোকদেরকে মানে আমাদের এগেনস্টে লেলিয়ে দিচ্ছে যে তো এই স্টুডেন্টরা খুব বাড়াবাড়ি করছে আমার এগেনস্টে, আমার হাত কিন্তু অনেক বড়, আমি ওদেরকে ছাড়বো না।